আসসালামু আলাইকুম। যাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে, তারা কিন্তু খুব সহজেই আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক সরাতে পারবেন। তো আপনারা কপিরাইট স্ট্রাইক সরানোর জন্য এর আগে অনেকগুলো ভিডিও দেখছেন, কিন্তু প্রপার ওয়েতে আপনারা সরাতে পারেননি। তবে আজকের ভিডিওতে আপনারা খুব সহজেই কপিরাইট স্ট্রাইক সরাতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেক দিনে আমাদের চ্যানেলে আপলোড করা হয়। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও সবার আগে দেখতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন, কীভাবে আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, এই কপিরাইট স্ট্রাইকটি সরানোর জন্য আপনাকে প্রথমে আপনার যে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছে সেখানে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমি এখান থেকে আমার চ্যানেলে প্রবেশ করলাম। তো চ্যানেলে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে একটি অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক আসছে, দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে। সো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এই যে 1 of 3 এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস তারা দেখাবে। এখানে বলছে 1 কপিরাইট স্ট্রাইক, আর কপিরাইট অনার asks us to take down your video because they believe it contains material that violates their copyright as a result. একজন কপিরাইট মালিক আমাদের অর্থাৎ আপনার ভিডিওটি নামিয়ে নিতে বলেছে, কারণ তারা বিশ্বাস করে যে এতে এমন উপাদান রয়েছে যা তাদের কপিরাইটকে লঙ্ঘন করে। তো সেক্ষেত্রে আপনারা ফলস্বরূপ কী হতে পারে দেখেন, এখানে বলছে ইওর ভিডিও ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব, আপনার ভিডিও ইউটিউব থেকে সরানো হয়েছে। তারপর এখানে বলছে ইওর চ্যানেল রিসিভ আ স্ট্রাইক, আপনার চ্যানেল একটি স্ট্রাইক পেয়েছে। আপনি যদি বলছে ইফ ইউ গেট 3 কপিরাইট স্ট্রাইক ইওর অ্যাকাউন্ট অর্থাৎ অ্যালং উইথ অ্যানি অ্যাসোসিয়েট চ্যানেলস উইল বি সাবজেক্ট টু টার্মিনেশন। এখানে বলছে আপনার চ্যানেল আপনি যদি 3টি কপিরাইট স্ট্রাইক পান তাহলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সংশ্লিষ্ট চ্যানেল সহ বন্ধ করা হবে। যদি আপনার চ্যানেলে 3টা কপিরাইট চলে আসে তাহলে আপনার চ্যানেলটি তারা এখান থেকে বন্ধ করে দেবে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই কপিরাইট স্ট্রাইকটি আসছে মে মাসের 11 তারিখে 2022 সালে, এখন পর্যন্ত এটা যায় নাই। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কমপ্লিট কপিরাইট স্কুল ফর দ্য স্ট্রাইক টু এক্সপায়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার এই ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক আসছে। সেক্ষেত্রে আপনারা কী করবো দেখেন, আমি এই যেখানে একটি অপশন দেওয়া আছে সিলেক্ট অ্যাকশন, এখানে যদি ক্লিক করি তাহলে সেখানে আমি কী দেখবো, কন্ট্যাক্ট ক্লাইমেন্ট, এখান থেকে দেখতেছি কন্ট্যাক্ট ক্লাইমেন্ট। সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে দেওয়া আছে দিস ইজ দ্য ইমেইল অ্যাড্রেস ফ্রম হুইচ উই রিসিভ দ্য টেক ডাউন কমপ্লেন্ট। এটি সেই ইমেল ঠিকানা যেখান থেকে আমরা সরানোর অভিযোগ পেয়েছি, মানে যেখান থেকে আমরা আমাদের এই স্ট্রাইকটি সরাবো সেই কপিরাইট মানে সেই ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনি একে SMS করতে পারেন, কিংবা আপনি এখান থেকে একটি অ্যাড্রেস কিংবা মেসেজের মাধ্যমে আপনি চাইলে নাকি এই আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে আপনার এই কপিরাইট স্ট্রাইকটি তুলে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এর আগে এটা ট্রাই করেছিলাম, বাট কোনো ফিডব্যাক পাইনি। এখানে দেওয়া আছে রিজেক্ট, মানে আমি এর আগে তাকে কাউন্টার নোটিফিকেশন দিয়েছিলাম, বাট সে রিজেক্ট করেছে জিনিসটা। তারপর আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে বলছে উই থিঙ্ক ইটস পসিবল ইউ আর মিসইউজিং আওয়ার কাউন্টার নোটিফিকেশন প্রসেস ইফ ইউ শিওর ইউ হ্যাভ অল দ্য নেসেসারি রাইটস টু পোস্ট দ্য কন্টেন্ট ইউ মে রিজেম ইউর রিকোয়েস্ট। এখানে বলছে যে আমরা মনে করি আপনি আমাদের পাল্টা বিজ্ঞপ্তি প্রক্রিয়ার অপব্যবহার করেছেন। আপনি যদি নিশ্চিত হন যে আপনার কাছে সামগ্রীটি পোস্ট করার সমস্ত প্রয়োজনীয় অধিকার আছে, কিংবা আপনি আপনার অনুরোধ পুনরায় জমা দিতে পারেন। বলছে আপনি যদি চান যে এটা আপনার মানে করার অনুমতি আছে, তাহলে আপনি পুনরায় তাকে আবার SMS কিংবা মেসেজের মাধ্যমে এটা জানাতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে আমি এখানে মেসেজ দিয়েছিলাম, বাট সেখান থেকে রিজেক্ট করেছি। সেক্ষেত্রে আমরা কী করব, আমরা যদি এখান থেকে যে অ্যাটেন্ড কপিরাইট স্কুল ফর ইওর স্ট্রাইক টু এক্সপায়ার, যদি আমরা এখানে চলে যাই, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কপিরাইট স্কুল। আমরা ভিউয়ার্স কপিরাইট স্কুলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস তারা দেখাবে। তারা এখান থেকে বলছে প্লিজ টেক আ মোমেন্ট টু ওয়াচ দ্য ভিডিও অন কপিরাইট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং 4 কোশ্চেন্স। আপনাকে এখান থেকে তারা 4টা প্রশ্ন করবে, দেন আপনাকে এখান থেকে আনসার করতে হবে। তো প্রথমটা কি বলছে, ইট ইজ ইম্পসিবল ফর আর রিমিক্স অর মাসুব টু ইনফেরিঞ্জ কপিরাইট। এখান থেকে আপনাকে কি বলা হচ্ছে, কপিরাইট লঙ্ঘন করা রিমিক্স বা ম্যাশ আপের পক্ষে অসম্ভব, এটা সম্পূর্ণই ফলস। সেই জন্য আপনি এখান থেকে এই ফলস অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে বলছে 2 নাম্বার, অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ পার্স দ্য কন্টেন্ট ইন কোশ্চেন্স ইট ইজ নট পসিবল ফর মি টু ইনফ্রিঞ্জ কপিরাইট বাই আপলোডিং ইট টু ইউটিউব। যতক্ষণ না আমি
প্রশ্নবিদ্ধ বিষয়বস্তু কিনেছি ততক্ষণ আমার পক্ষে ইউটিউবে আপলোড করে কপিরাইট লঙ্ঘন করা সম্ভব নয়। এটা আমরা এখান থেকে ফলস অপশনে ক্লিক করে দেব। তারপরে 3 নাম্বারটি বলছে গিভিং ক্রেডিট টু দ্য ক্রিয়েটর ইন ইয়োর ভিডিওস ডিসক্রিপশন ইজ এনাফ টু প্রিভেন্ট কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট ফ্রম অকারিং। এখান থেকে বলছে আপনার ভিডিওর বিবরণের নির্মাতাকে ক্রেডিট দেওয়া কপিরাইট লঙ্ঘন প্রতিরোধ করার জন্য যথেষ্ট। এটা আমি এখান থেকে ফলস অপশনে ক্লিক করে দেব। তারপরে অর্থাৎ 4 নাম্বারটাই বলছে ইটস ফাইন টু ইউজ সামন ইলস কন্টেন্ট অ্যাজ লং অ্যাজ ইট অলরেডি অ্যাপিয়ার্স অন ইউটিউব। অন্য কারো কন্টেন্ট ইউটিউবে দেখা না যাওয়া পর্যন্ত ব্যবহার করা ভালো। মানে এখান থেকে বলছে কেউ যদি একটি কন্টেন্ট ইউটিউবে আপলোড করে, আপনি যদি ওই ইউটিউব না দেখে থাকেন, তাহলে আপনি যদি আপনার চ্যানেলে ছাড়েন তাহলে এটা করতে পারবেন। তো এটা হবে অবশ্যই মিথ্যা। সামনের থেকে এই ফলস অপশনে ক্লিক করে দেবো। দেন আমি এখন এখান থেকে চেক আনসার এখানে ক্লিক করে দেব। ওকে, তো চেক আনসারে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার 4টা অপশনই মানে সঠিক হয়েছে। সো ইউ সাকসেসফুলি কমপ্লিট কপিরাইট স্কুল, এখানে তাই বলছে। সো আপনারা যদি আপনার চ্যানেলে এই কপিরাইট স্ট্রাইক সরানোর জন্য এই যে 4টা কোশ্চেন্স করছে, এই কোশ্চেন্সের অ্যান্সার যদি না পান সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা এই আনসারগুলো গুগলে পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে স্কুল স্ট্রাইক স্কুল নেবে, স্কুল কপিরাইট স্ট্রাইক স্কুল কোশ্চেন্স অ্যান্ড আনসার, এখানে ক্লিক করবেন। দেন ইন্টার বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনার এখান থেকে এই যে ইউটিউব কপিরাইট স্কুল কোশ্চেন্স অ্যান্ড আনসার 2023 এই অপশনটিতে ক্লিক করে এই সাইটের ভিতরে ঢুকে আপনারা এখান থেকে ওই প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। দেন আপনি ওখান থেকে আনসারগুলো করে দিবেন। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার 4টি অ্যান্সার ইউ সাকসেসফুলি কমপ্লিট কপিরাইট স্কুল। আমি এখন এখান থেকে এই ডান অপশনে ক্লিক করে দিব। ওকে, ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে বলছি দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল, মানে আমার চ্যানেলে আপনার কোনো কপিরাইট স্ট্রাইক নাই। তো আমরা দেখে আসি আছে কি না। তো এখান থেকে যদি আমার চ্যানেলটা আমি রিলোড মারি তো শিখেছি আমরা কী দেখতে পারবো, দেখি, দাঁড়ান একটু ওয়েট করেন। সো দেখতে পাচ্ছেন যে এখন আমার চ্যানেলে আর কপিরাইট স্ট্রাইক নাই। তো এটা খুব কাজে দেবে আপনাদের চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক এসে থাকে, এবং খুব সহজেই আপনারা এই প্রসেস যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার চ্যানেলের কপিরাইট স্ট্রাইক সরাতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবেই খুব সহজেই এবং ইজি ওয়েতে আপনারা কিন্তু আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক রিমুভ করতে পারবেন এই প্রসেসটি অ্যাপ্লাই করার মাধ্যমে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আসসালামু আলাইকুম।